পর্ব 2। কক্ষের ভেতরে কেউ আছে। মোমবাতি জ্বালিয়ে রাজীব আর মৌসুমী গোপন কক্ষে ঢুকল। ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধে ভরা ছোট্ট একটা ঘর, একপাশে একটা পুরনো কাঠের টেবিল আর ছেঁড়া চাদর মোড়া একটা বিছানা। হঠাৎ মা! কেউ যেন কান্না করছে। রুদ্র দরজার বাইরে দাঁড়িয়ে ভয়ে ফিসফিস করল। মৌসুমী সতর্ক হয়ে চারপাশ দেখল। কোথাও কেউ নেই। তবে রাজীবের চোখ পড়ল টেবিলের ওপর একটা পুরনো ডায়েরির দিকে। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে, কালি ছড়িয়ে গেছে। প্রথম পাতায় লেখা, আমাকে এখানে আটকে রাখা হয়েছে। আমি মরিনি, আমি এখনো আছি। মৌসুমীর গায়ে কাঁটা দিল। রাজীব, দরজাটা বন্ধ করো। আমাদের এখানে থাকা উচিত নয়। রাজীব দরজার দিকে এগোতেই ধপ! একটা কালো ছায়া হঠাৎ বিছানার পেছন থেকে ছুটে বেরিয়ে এল। রুদ্র চিৎকার করে উঠল, বাবা, দরজা বন্ধ হয়ে যাচ্ছে। রাজীব দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। অন্ধকারে ফিসফিস করে একটা কণ্ঠস্বর ভেসে এল, এখন তো এসেছ। বেরোবে কেমন করে?